স্বাধীনতার অব্যাহতির পরেই আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের সদস্যরা রাজনৈতিক প্রতিপক্ষের উপর নিপীড়ন শুরু করে। এক্ষেত্রে আওয়ামী লীগ তাদের রাজনৈতিক মিত্রকেও ছাড় দেয়নি। সরকারের মিত্র সিপিবির ছাত্র সংগঠন ছাত্র ইউনিয়ন 1973-এর 1 জানুয়ারি ভিয়েতনাম সংহতি দিবস উপলক্ষে ডাকসুর সাথে যৌথভাবে ঢাকার মতিঝিলে যুক্তরাষ্ট্রের দূতাবাসে স্মারকলিপি দেওয়ার উদ্দেশ্যে মিছিল নিয়ে বের হয়। তখন ডাকসুতে ছাত্র ইউনিয়নের নেতৃত্ব ছিল। সেই মিছিল জাতীয় প্রেস ক্লাবের উল্টো দিকে ইউএসআইএস কার্যালয়ের সামনে এলে মিছিলকারীদের কেউ কেউ আইএসআইএস কার্যালয়ে ঢিল ছোড়ে। ওইটুকু প্রতিবাদ রুখতে কোনো ম্যাজিস্ট্রেটের অনুমতি ছাড়াই মিছিলে গুলি চালানো হয়। ঘটনাস্থলেই ছাত্র ইউনিয়নের 2 নেতা মতিউল ইসলাম ও মির্জা কাদের নিহত হয়। এটা ছিল স্বাধীনতা উত্তর রাজধানী ঢাকার সবচেয়ে আলোচিত প্রকাশ্যে রাজনৈতিক হত্যার ঘটনা। ওই দিনের ঘটনায় গলায় গুলিবিদ্ধ হয়ে আহত পরাগ মাহমুদের বিবরণ থেকে জানা যায়, পুলিশ প্রথমে মিছিলের অগ্রভাগে থাকা মুজাহিদুল ইসলাম সেলিমকে রাইফেল দিয়ে আঘাত করে। এই দৃশ্য দেখে মিছিলকারীরা ক্রুদ্ধ হয়ে পুলিশের উপর ইটপাটকেল ছুড়ে মারে। এরপরেই বেপরোয়া গুলিবর্ষণ শুরু হয়। ছাত্র হত্যার প্রতিবাদে পরদিন 2 জানুয়ারি স্বাধীন দেশে প্রথমবারের মতো ব্যাপক স্বতঃস্ফূর্ততায় হরতাল পালিত হয়। একই দিন বিকালে পল্টন ময়দানে আয়োজিত এক সমাবেশে ডাকসুর পক্ষ থেকে শেখ মুজিবুর রহমানকে দেয়া বঙ্গবন্ধু উপাধি তৎকালীন ভিপি মুজাহিদুল ইসলাম সেলিম প্রত্যাহার করে নেন এবং তার ডাকসুর আজীবন সদস্যপদ বাতিল করেন। ছাত্র ইউনিয়ন নেতা ও ডাকসুর জিএস মাহবুব জামান উত্তেজিতভাবে ডাকসুর সিদ্ধান্ত বই থেকে এই সংক্রান্ত পাতাও ছিঁড়ে ফেলেন। সভা থেকে ছাত্র হত্যায় যুক্তদের পদত্যাগ, মিটিং মিছিংয়ে রক্ষী বাহিনীর হামলার বিচার সহ 7 দফা দাবিও উত্থাপিত হয়েছিল সরকারের কাছে। সেই সমাবেশের 2 দিন পর ছাত্রলীগের সভাপতি শেখ শহীদুল ইসলাম আরেক সমাবেশ থেকে মুজাহিদুল ইসলামকে তীব্র ভর্ৎসনা করেন, যারা শেখ মুজিবের নামের আগে বঙ্গবন্ধু লিখবে না বা বলবে না, জনগণের তাদের জিহ্বা ছিঁড়ে ফেলবে। 5 জানুয়ারি ছাত্রলীগ ঢাকায় ন্যাফ মুজফ্ফর ও ছাত্র ইউনিয়ন কার্যালয়ে জ্বালিয়ে দেয়। এই ধারাবাহিক হামলা সহ্য করতে না পেরে মুজাহিদুল ইসলাম সেলিমকে দলবল নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে বিষয়টা মিটমাট করে নিতে হয়। ঠিক তার 10 মাস পর নভেম্বর মাসে ছাত্র ইউনিয়নের 14th প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে আশ্চর্যজনকভাবে শেখ মুজিবুর রহমানই আমন্ত্রিত হন। 1972 সালের অক্টোবর নিজ দলের ছাত্র সংগঠনের বিপুল সংখ্যাগরিষ্ঠ অংশের বিরুদ্ধে দাঁড়িয়ে জাসদ সৃষ্টিতে নেতিবাচক অবদান রাখা শেখ মুজিব মাত্র 1 বছর পর 1973 সালের নভেম্বরে ছাত্র সমাজের মধ্যে নিঃসঙ্গ হয়ে পড়া এই নেতা আশ্রয় খুঁজেছিলেন ছাত্র ইউনিয়নের কাছে, যাদেরকে বছরের প্রথম দিন শুধু গুলি করে মেরেই ক্ষান্ত হয়নি, 5ম দিনের মাথায় তাদের কেন্দ্রীয় কার্যালয় পুড়িয়ে দিয়ে ধারাবাহিক আক্রমণের মুখে তরুণ কমিউনিস্টদের মাথা নত করতে বাধ্য করেছিলেন তিনি। গোপালগঞ্জের 2 বীর মুক্তিযোদ্ধা অলিউর রহমান লেবু এবং কমলেশ দেবন্ত মুজাফফর ন্যাপের নেতা ছিলেন। তারা আসলে কমিউনিস্ট পার্টির সংগঠক হিসেবেও ওই দলে কাজ করতেন। এই দুজনেই ছিলেন হেমায়েত বাহিনীর নেতৃস্থানীয় সদস্য। মুক্তিযুদ্ধের সময় হেমায়েত বাহিনীর প্রধান শুধু যুদ্ধই করেনি, সে নানা কায়দায় লুটপাট করেছে সোনাদানা ও টাকা পয়সা। কমলেশ দেবন্ত এই লুটপাটে বাধা দিলেও হেমায়েত শোনেনি। কমলেশ একটি ডায়েরিতে সে সব লুণ্ঠিত সম্পদের বিবরণ নোট করেছিলেন। 1973-এর জাতীয় সংসদ নির্বাচনে 3 দিন ধরে 10 মার্চ শনিবার সকাল 10টায় অলিউর রহমান লেবু ও কমলেশ দেবন্ত একটি রাজনৈতিক কর্মসূচি সেরে কয়েকজন সহকর্মীর সাথে কোটালীপাড়া থেকে গোপালগঞ্জ শহরে ফেরার পথে হেমায়েতের নেতৃত্বে সশস্ত্র মোজাম সর্দার, মোহন প্রমুখ তাদের অবরোধ করে এবং কমলেশ দেবন্তকে ডায়েরিটা ফেরত দিতে বলে। ডায়েরিটা দিতে অস্বীকার করলে তারা তাদের উপর ঝাঁপিয়ে পড়ে ধারালো অস্ত্রের আঘাতে জখম করে। এরপর আহত সবাইকে একটা নৌকায় উঠিয়ে মাঝ নদীতে নিয়ে নৌকাটি ডুবিয়ে দেয়। নৌকার ডুবি মুক্তিযোদ্ধা কমলেশ, ছাত্র ইউনিয়ন নেতা মামনিব এবং বিশ্বু নিহত হয়। মৃত্যু বলবৎ অবস্থায় লুৎফর রহমান গঞ্জর নদীর পাড়ে পড়ে থাকেন। লেবু সাথে পার্শ্ববর্তী হাবিবুর রহমানের বাড়িতে আশ্রয় নেয়। বাড়িটি ঘেরাও করে হেমায়েত বাহিনী আগুন ধরিয়ে দিতে গেলে লেবু বাড়ি থেকে বেরিয়ে আসে। তাকে 3 মাইল পর্যন্ত দাঁড়িয়ে দড়ি বেঁধে টেনে হেঁচড়ে নিয়ে খুন করা হয়।
তারপর ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে লেবুকে হত্যা করা হয়। এই হত্যাকাণ্ড ঘটানো হয় প্রকাশ্য গ্রামবাসীর সামনে। এই খুনের সঙ্গে জড়িত সন্দেহে ঘটনার দুদিন পর হেমায়েতুদ্দিনকে আটক করা হলেও 8 মাস পর তাকে কারাগার থেকে ছেড়ে দেওয়া হয়। ইতিমধ্যে তিনি বীর বিক্রম খেতাবেও ভূষিত হন। ওয়ালিউর রহমান লেবু কমিউনিস্ট পার্টির তরুণ নেতা ছিলেন। 71-এর বীর মুক্তিযোদ্ধা লেবু মুক্তিযুদ্ধে 8 ও 9 নম্বর সেক্টরের প্রধান সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করেছেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ে চাকরির সুযোগ ছেড়ে দিয়ে সাধারণ খ্যাতমজুর ও গণমানুষকে কমিউনিস্টের পতাকা তলে সমবেত করার জন্য উলপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের চাকরি নিয়েছিলেন। তিনি ছিলেন গোপালগঞ্জের ব্যাপক সংখ্যক মানুষের কাছে বিপুল জনপ্রিয় লেবু ভাই। নিহত এই দুজন জনপ্রিয় নেতারই নির্বাচনে স্থানীয় আওয়ামী লীগ নেতাদের প্রতিদ্বন্দ্বী হয়ে ওঠার সম্ভাবনা ছিল। কমলেশ দেবন্ত 73-এ মার্চে নির্বাচনে কোটালীপাড়ায় ফরিদপুর 12 আওয়ামী লীগের প্রার্থী সন্তোষ আচার্যের বিরুদ্ধে শক্ত প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলেছিলেন। অন্যদিকে ওয়ালিউর রহমান গোপালগঞ্জ আসনে প্রার্থী হওয়া সেখানে মূল আওয়ামী লীগ মোল্লা জালালকে সম্ভাব্য পরাজয়ের আশঙ্কায় প্রত্যাহার করা হয় এবং শেখ মুজিবুর রহমান নিজেই পরে সেখানে মনোনয়নপত্র দাখিল করেন। মুজিব প্রার্থী হচ্ছেন দেখে ওয়ালিউর রহমান মনোনয়নপত্র প্রত্যাখ্যান করে নিলেও তার জনপ্রিয়তা সরকারি দলের নেতৃস্থানীয় লোককে বিচলিত করে। ওয়ালিউর রহমান, কমলেশ দেবন্ত, শ্যামল ব্যানার্জি, মানিক ও বিশ্বপদ কর্মকার সেদিন হামলায় নিহত হলেও স্থানীয় দুর্গাপুর গ্রামের লুৎফর রহমান পরবর্তীকালে গোপালগঞ্জ জেলা কৃষক লীগের সভাপতি নামে তাদের এক সহযোগী মুমূর্ষ দশায় অলৌকিকভাবে বেঁচে যান এবং তার মধ্যেই এই রোমহর্ষক হত্যাযজ্ঞের ঘটনা প্রকাশ পায়।